আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিন কি আমল করবেন? জুমার দিন এমন একটা দিন, এই দিনে যদি আপনি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো আমলকে ফিরিয়ে নেবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবচেয়ে বিশেষ করে যে আমলটি আপনি করবেন, জুমার দিন সূরা কাহাফ যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। এটা হতে পারে আপনার জুমার নামাজের আগে অথবা পরে। এরপরে আরেকটি বিশেষ আমল যেটা, তা হচ্ছে যদি কেউ 80 বছরের গুনাহ করে, 80 বছরের যদি তার গুনাহ হয়, সারা জীবন কোনো নেক কাজ নাই, নিয়ে আসো, সারা জীবন কি নাই, কোনো নেক কাজ নাই, কিন্তু আপনি 80 বছর আপনার বয়সও হয় নাই, অথবা আপনি 80 বছর গুনাহ করবেন, কি আপনার গুনাহই হয় নাই, এটা হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে, যদি কেউ এই একটা দুরূদ শরীফ যদি কেউ 80 বার পাঠ করে আসরের নামাজের পরে, তাহলে তার 80 বছরের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই দুরূদ শরীফ হচ্ছে এই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিনা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা 80 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন এবং আপনার জন্য জান্নাত লিখে দেন। এই পৃথিবীর, আপনি যদি সর্বনিম্ন জান্নাতেও যান, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করি। এই জুমার দিন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।